মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আপনাকে আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল বাংলার 18 কোটি জনগণের পক্ষ থেকে আপনাকে জানাই আমার সালাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি খুব গলা ফাটাচ্ছেন যে দেশে কোনো চাঁদাবাজি নেই, কোনো গুন্ডামি নেই, কোনো পান্ডামি নেই, খুব গলা ফাটাচ্ছেন। আবার বিরোধী দলের নেতারা ঢাকঢোল পিটাচ্ছেন যে চাঁদাবাজি হচ্ছে। আপনাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তালিকা দিন। আচ্ছা, সন্ত্রাসীদের কি কোনো তালিকা থাকে? আর তালিকা যদি নিতে হয় তাহলে আপনাকে তো বললাম যে আপনি আর না হলে অন্য কাকে পাঠাবেন আমার কাছে, আমার কেরানীগঞ্জ, যে কোথায় আপনার দলের কোন গুন্ডা পান্ডা, ওই গয়েশ্বরের ওই আমানুল্লাহর কোন গুন্ডা পান্ডা কোথায় কি চাঁদাবাজি করছে। তালিকা নেবেন, এই তালিকা নেবেন। 18টা বছর পাপের হিসাব দিয়ে তারপর লন্ডন গিয়ে কাটিয়েছেন। মনে পড়ে আপনার? এই মনে পড়ে বাঞ্চর? আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে 18টা বছর আগে থেকে ওই শেখ হাসিনাকে আমি শিখিয়েছি যে এদেশে সুশাসন আর গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা করতে হবে। আর শেখ হাসিনাকে আমি বলেছিলাম যে আগে নিজের ঘর ঠিক করেন, তারপরে পর এমনি ঠিক হয়ে যাবে। এই আমি যেমন ওই শেখ হাসিনাকে বলেছিলাম যে আমি টপ টু বটম, উপরে ধরি, নিচে এমনি পরিষ্কার হয়ে যায়। আপনি বারবার বলতেছেন আপনার এক বিরোধী দলের নেতা না আপনার দলের নেতা বলেছে যে শেখ হাসিনার কল রেকর্ড করা হয়েছে যে কোথায় কবে মানে খুনের অর্ডার দিয়েছিল 5ই আগস্টের আগে। ওই 5ই আগস্টের আগেই ওই সেনাবাহিনী প্রধান আর এই সমস্ত সমন্বয়ক নামধারী যে কুত্তার বাচ্চারা ছিল, আর তোদের দলের বা অন্য দলের কাদের সাথে ওই সেনাবাহিনী প্রধান আলাপ করেছে বা অন্যান্য কিছু আলাপ করেছে, সেটাও তো কল রেকর্ড আছে। আমি তো চাইতেছি, এই পাঞ্চত, তুই প্রধানমন্ত্রী হচ্ছিস, আমি গুন্ডার গুন্ডা ওয়ান পিস দুলাল। আমি বলছি যে আমি তো চাচ্ছি যে ওই আইন আদালতের বিচারকদের জুতা মেরে তারপরে ওই আইন আদালতের মাধ্যমেই আমি প্রমাণ করাবো, মানে ওখানেই কল রেকর্ড হাজির করাবো সব কিছু। তারপরে তোদের আমি বিচার করে ছাড়বো। শেখ হাসিনার যদি ফাঁসির রশিতে ঝুলতে হয় তাহলে তোদেরও আমি ঝুলাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সুখী হোক বাংলার 18 কোটি জনগণ। সবাইকে সালাম।